রাত তখন ৯টা। যশোরের মণিহার বাসস্ট্যান্ডে থামা একটি বাসে চলছে স্বাভাবিক যাত্রীদের ওঠানামা। কেউ জানে না এই সাধারণ দৃশ্যের আড়ালে ঘটতে চলেছে এক বড় ঘটনা, যার কেন্দ্রে চুপচাপ বসে রয়েছে এক তরুণী। চেহারায় কোনো সন্দেহ নেই, আচরণে নেই কোনো অস্থিরতা, কিন্তু তার ব্যাগের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা হাজারো তরুণের জীবন মুহূর্তেই শেষ করে দিতে পারত। গোয়েন্দা পুলিশের কাছে আগেই পৌঁছে গিয়েছিল গোপন সংবাদ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের এসআই অলোক কুমার দের নেতৃত্বে একটি চৌকস দল ঘিরে ফেলে ঈগল পরিবহনের সেই বাসটি। যশোরের মণিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে দাঁড়ানো বাসে শুরু হয় তল্লাশি। সন্দেহের তীর যায় এক তরুণীর দিকে, শাপলা খাতুন ওরফে স্বপ্না। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হতেই ভেঙে পড়েন তিনি। নিজেই স্বীকার করেন তার কাছে আছে মাদক তৈরির কাঁচামাল। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে খোলা হয় বাসের মালামালের বক্স। দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বেরিয়ে আসে ২৫ কেজি ক্রিস্টাল আইস পাউডার আর ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড। পুলিশ নিশ্চিত করেছে এগুলো মেথামফেটামিন বা ক্রিস্টাল আইস তৈরির প্রধান কাঁচামাল। এই একটি চালান ধরা না পড়লে ধ্বংস হতে পারত অসংখ্য তরুণের জীবন। শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়াখোলা গ্রামের মেয়ে, বাবার নাম আখতারুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পুলিশের আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। আটক শাপলা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চালান আসলে কোথায় যাচ্ছিল, এই চক্রের পেছনে আর কারা জড়িত, সেই জাল উন্মোচনে পুরো দমে তদন্ত চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।